সৌহার্দ্যপূর্ণ শান্তির সুখ নিরে জীবন গড়িতে হইবে। মনে রাখুন, সৌহার্দ্যপূর্ণ শান্তির সুখ নিরে জীবন গরিষ্ঠ করতে হইবে। বন্ধুরা আমার, আপনার আমার ঘেরের মাছ মোটাকরণে ও শান্তি শৃঙ্খলিত অবস্থায় সুন্দরে ভরে সুস্বাস্থ্যের অধিকারী মাছের তৎপরতায় খাদ্য সংস্থা সুন্দরে ভরে মজবুত করতে হবে। তাহলে আমার ঘরে আছে মাছের দুই রকম খাদ্য, একদিকে রোগ নিরাময়, অন্যদিকে মাছ মোটাকরণের, মাছের শক্তি বৃদ্ধি ও ওজন বৃদ্ধির জন্য খাদ্যগুলি অত্যন্ত সুষম খাদ্য দিয়ে তৈরি আবিষ্কার করা। সুলভ মূল্যে আপনি এটা আমার থেকে সংগ্রহ করতে পারেন। বন্ধুরা আমার, স্মরণে রাখুন, মাছ ঘের বা খামারে গায়ে চাকা চাকা ঘা হয়ে মৃত্যুর মুখে ঢলিয়া পড়ে এবং সুষম খাদ্যের অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমাদের মুখের মাছ মৃত্যু মুখে ঢলিয়া পড়ে। বন্ধুরা আমার, আপনি নিশ্চয়তা ভরে আসুন মাছের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সহ মাছ সুস্থ সুরক্ষায় ওজন বৃদ্ধির জন্য যে খাবারগুলি আছে এটা আপনি নিশ্চয়তা ভরে নিতে পারেন। অনেকেই নিয়ে থাকেন, যারা এটা ব্যবহার করছেন ওনারা ভালো জানেন, কিন্তু একে আর এককে বলে না। এটাই একটা আমাদের স্বভাব। ধন্যবাদ দেশবন্ধু। যেমন ধরুন, একটি সংসারকে পালে পুষে বড় করে বাঁশখুঁটি কাটা, গোড় খোঁড়া, বিভিন্ন কাজে দরকার হয় কাঁচি, কোদাল, টেঙ্গি, খুন্তা, বিভিন্ন অস্ত্র। এমন একটি দেশ চালাতে, দেশ সুস্থ সুরক্ষায় রক্ষিত করতে প্রয়োজন থাকে রাইফেল সহ বিভিন্ন ধরনের অস্ত্র। এটা যদি কেউ কোনো দেশে না থাকে, সে দেশটি আমাদের অতীত বাংলাদেশের মতোই হয়ে যায়। বর্তমান সময় যিনি এগুলো সংগ্রহ করতেছেন, ইনি এক শ্রেণীর মানুষের চোখের বামচোখী হচ্ছেন। কিন্তু কেন? যিনি বামচোখী ভাবছেন, ওনার কি এগুলি নেই? আর ওনার যদি থাকেই, উনি বামচোখী ভাবার কে? আমার ঘর, আমার সংসার, আমার বাজারে যেটা পাবো সেটা আমি সংগ্রহ করব। আরেকজনের বাধা থাকবে কেন? এই প্রশ্নের জবাব বোধ করি তিনিও দিতে পারবেন না, যিনি বাধাপ্রাপ্ত হতে চান। কারণ ওনার সংকট সমস্যা যেটা উনি উপলব্ধি করতে পারছে, আর উনি এটা যত ব্যক্ত করছেন, উনি এটা কিনবেন কেন, এইটার দরকার কি, এইটা বাংলাদেশে আসছে কেন, বাংলাদেশ কোন দিকে গেল, এ চিন্তা তার মধ্যে থাকবে কেন? এটাই তার জীবনের সবথেকে বেশি দুর্বলতা। অতীত শোষণ করে যেভাবে এই দেশ জাতিটাকে ধ্বংস করেছেন, বর্তমান পারছেন না। এটাই আপনার দুর্ভাগ্য। আর সৌভাগ্য এই জাতির, যে জাতিটা সেই শান্তির পথে আগাচ্ছে। তাহলে ডক্টর ইউনূস সাহেবকেই সকলেই সম্মিলিত প্রচেষ্টায় একটু সামনের দিকে যাবার সুবিধা সুবন্দোবস্ত করে দিই। ধন্যবাদ। দেশের সকল কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। আর দেশের যত নর নারী ছেলেমেয়েরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। তাহলেই আসবে আমাদের দেশ উন্নয়নের ঝান্ডা নিচে নিজেরা থাকতে পারবো, জাতিকে রাখতে পারবো। আর আমার মনে পড়ে দেশের মহিলা সমাজ, আমরা রাজনীতির দিকে না গিয়ে একটু গবেষণায় থাকি, আর ধর্মের গ্রন্থের দিকে লক্ষ্য রাখি, তাহলেই হবে। কারণ এই দেশ প্রমাণ করছে, শুধুমাত্র মহিলা রাজনীতির কারণে এই দেশটা ধ্বংসের পথে বিলুপ্ত হয়ে গিয়েছিল। হয়তোবা বোধ করি একটু চেতনার মাঝে আসে বলেই এখন সামনে উন্নয়নের দিকে। তাহলে আমরা মাছের খাবার নিতে ভুল করব না।
দেখুন, আমার ঘরে আছে বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 22টি পণ্য। আমি বারবারই জোর কণ্ঠে বলে থাকি, এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এগুলাই প্রথম আবিষ্কার ও তৈরি, সফলতায় ভরা, প্রমাণ ইতিহাসে এগুলাই প্রথম আবিষ্কার। বন্ধুরা আমার, আপনারা এটা খতিয়ে দেখুন, হাতে নিন, দেশকে উন্নয়নের দিকে অগ্রগতি বাড়ান এবং সুযোগ দিন। এদেশের যদি কারো কাছে কোনো কিছু অপ্রকাশিত থাকে, এগুলো প্রকাশের পথে নেওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।